আবারও এসআইআর আতঙ্কে মৃত্যু। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকে ফের ঘটল মর্মান্তিক ঘটনা। অভিযোগ, এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কালীচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক। ঘটনাস্থল কুলপি বিধানসভার ঢোলা থানার অন্তর্গত কালীচরণপুর গ্রাম। মৃত শাহাবুদ্দিন ছিলেন স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক। বাড়িতে স্ত্রী ও 4 সন্তান রেখে গেলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন শাহাবুদ্দিন। ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে গত রাতে মৃত্যু হয় তার। পরিবারের দাবি, কুলপি ব্লকে 2003 সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল। ছেলের ভোটার কার্ডও রয়েছে। তবে মৃতের স্ত্রী অর্থাৎ বৌমার নাম কোনো সরকারি নথিতে ছিল না, যদিও তার মায়ের নাম 2002 সালের তালিকায় রয়েছে। এই নিয়ে কয়েকদিন ধরে আতঙ্কে ছিলেন শাহাবুদ্দিন। পরিবার ও স্থানীয়দের দাবি, এসআইআর আতঙ্কেই তার মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার ও মথুরাপুরের সাংসদ বাপি হালদার। তাদের বক্তব্য, এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে শাহাবুদ্দিন পাইকের। দায় নিতে হবে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেই অভিযোগকে সাজানো নাটক ও নোংরা রাজনীতি বলে আখ্যা দেওয়া হয়েছে। তাদের দাবি, মানুষের সহানুভূতি আদায়ের জন্য পরিকল্পিতভাবে এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। এসআইআর আতঙ্কে মৃত্যু নাকি অন্য কোনো কারণ, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কুলপি ব্লকে। তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। 3-4 দিন আগে বা 1 সপ্তাহ আগে খালি বলতো, আবার তোমার বউয়ার ভোটার লিস্টে নাম নেই, আর আধার কার্ডের বাপের কি পরিচয় নেই, সেইটা নিয়ে ওই এসআইআর নিয়ে তো টেনশনটা বেশি করে। রাত 12টা পর্যন্ত আমার সঙ্গে ফোনে কথা বলছে, বলছে আবার কী করবো এই করতে সকাল 7টা ফোন আসছে, স্ট্রোক হয়ে গেছে। আমি নিজে নিয়ে, আমি আমার মেজো ছেলে আর হাফেজ সাহেবের মা, আমরা 3 জন অ্যাম্বুলেন্স করে নিয়ে অক্সিজেন লাগিয়ে নিয়ে ডায়মন্ড হসপিটালে চলে গেছি। গিয়ে সেখানটা ভর্তি করে সঙ্গে সঙ্গে এমআরআই করতে গেছি। যা ছবি দেখেছি আমি বলি, আর জীবনে আমার হাফেজ সাহেব আর আমার বাপ বলি। আপনার ছেলের কি ভোটার কার্ড নাম ছিল? হ্যাঁ, ভোটার কার্ড নাম ছিল। 3 অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এইভাবে মৃত্যু হচ্ছে। কেন্দ্রীয় সরকারের যা কিছু সিদ্ধান্ত সব জনস্বার্থ বিরোধী। এর আগে নোটবন্দি হয়েছে, আপনারা জানেন যে নোটবন্দিতে বহু লোক দাঁড়িয়ে তাদের মৃত্যু হয়ে গেছে। আর এই এসআইআরকে কেন্দ্র করে প্রায় 8 জন আজ পর্যন্ত বোধহয় পশ্চিমবাংলায় 8 জন মারা গেছে। তো এখানে আমাদের ঢোলা কালীচরণপুর গ্রামে, আমাদের কুলপি বিধানসভা এলাকায় আমাদের অস্থায়ী মাদ্রাসা কর্মী, তিনি এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং এই জন্য দায়ী কে? আমরা দায়ী করবো নির্বাচন কমিশনকে। পশ্চিমবাংলায়, আমাদের এই পূর্ব ভারতে যতগুলো রাজ্য, 7টা রাজ্য আছে, তার মধ্যে পশ্চিমবাংলায় কেন? আমাদের তো ভোটের পরে হতে পারত। এই এসআইআর 2002 সালে যখন হয়, 2 বছর ধরে হয়েছিল। এই এসআইআর 2 মাসের মধ্যে এরা শেষ করবে। এবং এতে অনেক ভুলভাল, মূল উদ্দেশ্য যেটা, যে এসআইআরে ভোটার কমানো, বাদ দেওয়া, এটাই তাদের মূল উদ্দেশ্য। এবং বাদ দিয়ে বিজেপিকে তাদের জেতানো, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু সেটা করতে গিয়ে বহু মানুষের যে মৃত্যু হচ্ছে, এই মৃত্যু মিছিল ঠেকাবে কে? এই জন্য আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের দলীয় নেতৃত্ব ওপর থেকে যা নির্দেশ দেবে আমরা সেই মতো চলব।